সালমান এফ এ রহমান, আনিসুল হক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ এ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানুন SNU TV 24 এর প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে নিউ মার্কেট থানা একটি মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা করে দায় করা হয়েছে। সালমান ও আনিসুল হককে হত্যাকারীর পরিচালনকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। সালমান এফ এ রহমান 20 বছরের পুরনো জাতীয় নির্বাচনে ঢাকায় এক সংবিধান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দেশের অন্যতম প্রধান ব্যবসায়ী। অন্যদিকে আনিসুল হক 2014 সাল থেকে আওয়ামী লীগের অধীনে ব্রহ্মণবাড়িয়া কসবা সংবিধান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথম নির্বাচনের পর তিনি আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে ভিডিও দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।